গণদাবি বাস্তবায়নের পথে হাঁটছে না অন্তর্বর্তী সরকার। এই দাবি উপেক্ষা করলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামী। ঘোষণা করা হয়েছে নতুন কর্মসূচি। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে 1 থেকে 12 অক্টোবর পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশও। বিস্তারিত জানাচ্ছেন নাইম আলচিকো। পিআর এবং জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে ইতিমধ্যে মাঠের কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ 7টি ইসলামিক দল। এবার দ্বিতীয় দফায় আবারও মাঠে নামার ঘোষণা দিয়েছে 2টি দল। জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে মঙ্গলবার দুপুরে মগবাজার বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল নতুন কর্মসূচির কথা জানান। জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারি দেন। সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান না করে, তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্যে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। আর রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে 1 থেকে 12 অক্টোবর পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব। জাতিসংঘ হলো একটা রাষ্ট্রীয় সফর। সরকার 3টা রাজনৈতিক দলের 6 জন প্রতিনিধিকে নিল, এটা কোন বিবেচনায়? এখানে তো শুধু 3টা রাজনৈতিক দল নির্বাচন করবে না, অন্যান্য রাজনৈতিক দল নির্বাচন করবে। লেভেল প্লেইং ফিল্ড তৈরির কোনো প্রচেষ্টাই দৃশ্যমান হয় নাই, বরং সরকার শীর্ষস্থান থেকে নির্বাচনের আগেই ফলাফল নিয়ে বার্তা দেওয়ার এক ধরনের নগ্ন প্রচেষ্টা দেখা গেল জাতিসংঘের বৈঠক যাত্রায়। আগামী 10 অক্টোবর সারা দেশে গণমিছিল এবং 12 অক্টোবর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেবে ইসলামপন্থী এই 2টি দল। এই সরকারের নৈতিক ও আইনগত বৈধতাকে নষ্ট করবে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।